কাকাবাবু, একটু প্রয়োজন ছিল। হ্যাঁ বলুন। এই কাগজগুলো দেখে মিলিয়ে নিয়ে একটু সই করুন। আপনি যে কি বলেন, আপনি সেই আমার বাবার আমল থেকে সবকিছু দেখছেন কাকাবাবু। বাবাকে কোনোদিনও কোনো অভিযোগ করতে শুনিনি। আপনার কাজের ত্রুটি খুঁজে পাওয়ার ধৃষ্টতা আমার নেই কাকাবাবু। মা, তুমি আর নীরদবাবু দুজনে মিলে হিসাবপত্রগুলো বুঝে নাও। আমার তো বয়স হয়েছে মা। দরকার হলে আপনাকে একজন অ্যাসিস্ট্যান্ট দেব কাকাবাবু, কিন্তু ম্যানেজারই ছাড়া যাবে না। মা, তুমি বাবার মতো হয়ে গেছো। আমি তোমাদের মায়া কোনোদিন ত্যাগ করতে পারবো না। আপনি ত্যাগ করতে চাইলেও আমি কোনোদিন আপনাকে কোথাও যেতে দেব না কাকাবাবু। আপনি তো শুধু আমাদের ম্যানেজার না, আমার অভিভাবকও বটে। এখন এ বাড়িতে আমার মাথার ওপর আর কে আছে বলুন? আমার কি কোথাও যাওয়ার জো আছে মা? নীরদবাবুর সঙ্গে তোমার যতক্ষণ না বিয়েটা হচ্ছে, হসপিটালের স্বপ্নটা যতক্ষণ না পূরণ হচ্ছে, ততক্ষণ আমি কোথাও যেতে পারবো না মা, যেতে পারবো না। এতদিন পর তোর মনে পড়লো দাদাকে? তুই তো আর আসিসই না। না দাদা, তোমায় ভুলে যাব তা কি হয়? তুমি তো জানোই সংসারের এত কাজ, আসার সুযোগই হয় না। শশাঙ্কর খবর কি? তার সঙ্গে তো বহুদিন আর দেখা সাক্ষাৎ হয় না। ব্যস্ততা বেড়েছে নিশ্চয়ই। উনি চাকরিতে ইস্তফা দিয়েছেন। কি বলছিস খুকি? এত ভালো চাকরিটা ও ছেড়ে দিল? সে কথা আমি পরে বলবো, আজকে আমি তোমাকে কনগ্রাচুলেট করতে এসেছি। খবরের কাগজে পড়লাম কত বড় একটা কন্ট্রাক্ট পেয়েছো। আমার সত্যি দেখে খুব গর্ববোধ হলো। ছোটবেলায় তোমার কোলে পিঠে মানুষ হয়েছি। হ্যাঁ, কাগজে ছেপেছে বটে। হ্যাঁ, কিন্তু কনগ্রাচুলেট করার মতো সময় এখনো আসেনি। থ্যাংক ইউ। এ কথা কেন বলছো দাদা? এমন একজন পার্টনার জুটেছে খুকি, তার শুধুমাত্র টাকাটাই আছে। কাজের কিচ্ছু বোঝে না, তার মাথাতেও নেই। এত বড় একটা প্রজেক্ট, বলতে পারিস এই একার কাঁধেই চেপে গেছে। এই সব নিয়েই চিন্তায় আছি রে। আমি যদি তোমাকে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার দিই কেমন হয় দাদা? ও, তুই নিশ্চয়ই শশাঙ্কর কথা বলছিস। কিন্তু সে কি রাজি হবে? আমার বাবা আমার নামে কয়েক লক্ষ টাকা রেখে গেছেন। তুমি তো জানোই দাদা, টাকাগুলো শুধু ফেলে না রেখে যদি কাজে ব্যবহার করা যায়। তুমি ভালো পার্টনারও পেলে, আর এই কাজে ইনভেস্টমেন্টও অর্ধেক হয়ে গেল। কি বলছিস খুকি? ঠিকই তো বলছি দাদা, বাদ দাও তো তোমার ওই অকেজো পার্টনারকে। পার্টনারশিপের বিজনেস যখন করছোই, আমাদের সাথেই করো। শশাঙ্কর মতো একজন বড় মাপের মানুষ আমার সঙ্গে থাকলে আমি তো নিশ্চিন্তই হব। কিন্তু কোনো কিন্তু নেই দাদা, তুমি কাগজপত্র রেডি করো, আমি তোমাদের জামাইকে নিয়ে আসছি। এই শোন, আর তুই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে তবে যাবি। আজ থাক দাদা। কি রে, তুই কি এখনই বেরিয়ে পড়ছিস? তুমিও তো ও বাড়িতে কতদিন আসোনি দাদা, আমার হাতে রান্না কতদিন খাওনি। যাবো রে, যাবো যাবো, একদিন নিশ্চয়ই যাব। চ, তাহলে তোকে এগিয়েই দিই। এখন থেকে কিন্তু মন খারাপ করে বসে থাকা চলবে না। তোমার দাদা যে এত বড় একজন বিজনেসম্যান,
একজন এত বড় একজন কন্ট্রাক্টর আমার সাথে পার্টনারশিপ করতে রাজি হয়ে গেল। তুমি কোনো জোর করনি তো? মুথুর দাদা আমার মায়ের পেটের ভাই না হলেও ওনার পিঠে ছেড়ে কম অত্যাচার করেছি আমি? ওনার কোলে কোলেই তো এত বড় হলাম। উনি আমার কথা কখনোই ফেলবেন না। দাদার কাছে আমার শুধু অধিকারটাই খাটে, জোর করতে হয় না। আর তাছাড়া তুমি অর্ধেক ক্যাপিটাল দিয়ে তো ব্যবসার অর্ধেক অংশীদার হচ্ছ, আর কাজ জানার ক্ষেত্রে তো তুমি অনেক পারফেক্ট। এতে দাদার বরং সুবিধেই হবে। তিনি নিজে এটা স্বীকারও করেছেন। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে উঠোটা কাটছি। বাজায় হ্যাঁ, আসছি। ভালোবাসি ভালোবাসি। তাহলে আপনারা বুঝতে পারছেন তো, ওপেন এরিয়া, এদিকে ডাইনিং প্লাস কিচেন, এদিকে প্রত্যেকটা পার্সোনাল রুম, ঠিক আছে ঠিক আছে। ঠিকঠাকভাবে যেন কাজ হয়, হ্যাঁ। তবেই আমাদের কোম্পানির গুড উইলস এবং সমস্ত রেপুটেশন বজায় থাকবে। দাদাবাবু আসবো? হ্যাঁ আয়। আর তেমন কিছু আপনারা একটু দেখে নিন, যদি কিছু ফাঁক থাকে তো বলবেন। হ্যাঁ অনেক বেলা হলো, এবার স্নানটা করে নাও। তুই যা, আমি আসছি। আপনি তাহলে বসে চাটা খান, আমি হ্যাঁ আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হুম, বসো। হুম, হুম, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ। দেখো ভালো করে বুঝে নাও, কিন্তু হুম। সাইডে তুমি থাকবে, আমি হুম, থাকবো হুম। না, ঠিক আছে? ব্যাপারটা বুঝে নাও। কিরে, কেমন আছিস তুই? আরে ভালো আছি। আজকে যখন এসছো খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। বাবা, সেটা বড় কথা নয়, আগে বল তো তোর বরটা কোথায়? তিনি তো সকাল থেকে মিটিং করছেন। হ্যাঁ, মিটিং? ব্যস্ত মানুষ। সত্যি শশাঙ্কটা সত্যি করিতকর্মা মানুষ। জানিস, ওর জন্যে না ভীষণ গর্ব হয়। না যাই, ভালোবাসি ভালোবাসি এই সুরে। তাহলে বুঝলে দাদা, এখানে এই ওপেন এরিয়াটা আছে, এখানে প্রত্যেকটা বিম 90 ডিগ্রি ইনক্লাইন করে দেওয়া আছে, প্লাস এখানে পরপর দুটো পার্সোনাল রুম আছে, বাহ, আর এখানে কিচেন প্লাস ডাইনিং, আর এখানে যে রুমগুলো আছে সেগুলো সব কিছু একদম নিখুঁতভাবে। হুম, বাকিটা তুমি দেখে নিয়ে বলো যে কোনো অসুবিধা আছে কিনা। হ্যাঁ, এইবার আমি নিশ্চিন্ত হলাম শশাঙ্ক। তুমি যেভাবে প্ল্যানটা করেছো, আমার মনে হয় আর কোনো অসুবিধে হওয়ার কথাই নয়। থ্যাংক ইউ দাদা। মোস্ট ওয়েলকাম। তাহলে তো এবার কাজটা শুরু করতে পারলেই হয়। শেয়ার বলতে এর জন্যে গোটা ক্রেডিট কিন্তু আমার নয়, আমার ওই বোনটির। কি বলো শশাঙ্ক? ঠিক বলেছেন দাদা, শর্মী ছাড়া এ জিনিস সম্ভব হতো না। শশাঙ্কবাবুকে পেয়ে আমাদের সাথে খুবই উপকার হয়েছে স্যার। যাই হোক, আজকে তাহলে আমরা আসি। আলোচনা তো একটা হয়েই গেল, আর মথুরবাবুও দেখে নিলেন। এবার কাজটা শুরু হতে পারলেই হয়। হ্যাঁ আয়। অনেক বেলা তো হলো, স্নানটা কখন হবে? এবার তো এসো ঘরে। আপনারা তাহলে একটু বসুন, আমি একটু আসছি। হুম। এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে?
দিদির বাড়ি। আজ তো জামাইবাবুর জন্মদিন, আপনিও তো যাবেন, চলুন। আগে বলনি তো যে তুমি সন্ধেবেলায় দিদির বাড়ি যাবে? দিদি বলল আপনাকেও নিমন্ত্রণ করেছে, আর আপনিও যাবেন, সেই কারণে আর আলাদা করে আপনাকে কিছু বলা হয়নি। আমাকে নেমন্তন্ন করা হয়েছিল বটে, কিন্তু তোমার কাছ থেকে কোনো রেসপন্স পাইনি বলে আমি মানসিকভাবে প্রস্তুত হইনি। আমি ভেবেছিলাম সন্ধেবেলায় এসব অনুষ্ঠানে গিয়ে বাজে সময় নষ্ট না করে তুমি পড়া নিয়ে বসবে। আমি আসলে এতটা ভাবিনি। আমি আজ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব বলে প্রস্তুত হয়ে এসেছি। যাই হোক, চলো তোমায় এগিয়ে দিয়ে আসি। তার মানে আপনিও যাবেন না? আগেই তো বললাম আমি মানসিকভাবে প্রস্তুত নই। থাক, তাহলে যে প্রস্তুতি নিয়ে আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করছেন সেটাই হোক, আমিও যাব না। আমি কিন্তু তোমার কাছ থেকে এটাই এক্সপেক্ট করেছিলাম। মানসিক দৃঢ়তা না থাকলে সাধনা সম্ভব নয় উর্মি। আজ প্রথম আমি তোমার কাছ থেকে মুগ্ধ হলাম।